নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আমি খুব ভালো আছি। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই যে আরেকটা দিন আমাকে গিফট করার জন্য। আর রূপার রূপকথায় যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে জানাই আমার ভালোবাসা, শুভেচ্ছা। তাহলে আর দেরি নয়, একটা আজকে বানাবো হেলদি ব্রেকফাস্ট। সবচেয়ে বড় কথা যে আমাদের আলাদা আলাদা বাদাম, ছোলা, মুগ ডাল খাবার আমাদের সময় থাকে না, তাই ঠিক করলাম যে এমন একটা রেসিপি বানাই যার মধ্যে আমাদের পুষ্টিগুণ থাকবে, হেলদি হবে এবং সুস্বাদু হবে। তাহলে চলে যাই, চলুন। আজকের উপকরণের মধ্যে আছে চাল এবং মুগ ডাল ভিজিয়ে রেখেছি, বাদাম, কারি লিভস, সুজি এবং লাগবে একটু সর্ষে দানা। ঠিক আছে, তাহলে চলুন আমি ধীরে ধীরে রেসিপিটা করছি। বাদামটা, সুজি এর মধ্যে দেব মিক্সি জারে এবং ভেজানো চাল আর ডালটা খুব ভালো করে আমি চাল ডালটা ধুয়ে নিয়েছি। এবার মিক্সি জারে দিয়ে দিই। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, অল্প পরিমাণে। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব থাকবে, এই জিনিস একদম পাতলাও না আর একদম ঘনও না। গ্যাসটা জেলে ফ্রাই প্যানে ঘি আছে, আমি এখানে তড়কা লাগাবো কারি পাতা এবং সর্ষে দিয়ে। খুব সুন্দর এটা একটা স্মেল আসছে, কারি পাতা এবং সর্ষের একটা অসাধারণ স্মেল। এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয় এবং খুব হেলদি, আর বাড়ির লোকেও দেখবেন খুব ভালো করে এই ব্রেকফাস্টটা খাচ্ছে, কারণ এর ভেতরে আছে পুষ্টিগুণ ভরা। মুগ ডাল চিল্লা তো খুবই ভালো হেলথের জন্য এবং তার মধ্যে আছে বাদাম, সুজি, এটা একটা অন্য মাত্রা দিয়ে দেয় রান্নাটা। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার ব্যাটারের মধ্যে আমি পুরো এই তড়কাটা আমি দিয়ে দেবো। এবার আছে নুন দেওয়া বাকি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটু গরম করব, ড্রাই একটু গরম করব। খুব সুন্দর হয়েছে কারণ সুজিও দেওয়া ছিল, ফলে বাইন্ডিংটা ভালো হবে। এবার আমি এটাকে উল্টোবো, তারপর তার আগে আমি বাটারের একটা কিউব দিয়ে দেবো। অল্পই দিলাম। এবার এটাকে আমি উল্টে দেব।
হয়ে গেছে, এবার একে আমি তাহলে এটা রেডি হয়ে গেল মুগ ডালের চিল্লা। ভেরি হেলদি এবং সুস্বাদু খাবার, ট্রাই করে দেখুন। মুগ ডাল যার মধ্যে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্টও ভালো থাকে, তাই মুগ ডালের ব্যবহারটা আমি একটু বেশিই করি। খিচুড়ি যেমন মুগ ডাল চাল, এটা একটা মানে থাকে, সব কিছু মানে জেনেই সব কিছু রান্না আবিষ্কৃত হয়েছে। আমরা তো শুধু বাহক, আমরা তো শুধু তাকে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু এইসব রেসিপি আগেই ছিল। আমরা একটু অ্যাডিশন করি, কি করে একটার মধ্যে অনেক কিছু দিয়ে একটাই আইটেম করা যায়, যার মধ্যে খাবার গুণটাও থাকে এবং সুস্বাদুটাও হয়।